সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কমিটি অনুমোদন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 26শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার উপজেলা হাজারীর হলরুমে আলোচনা সভা ও কমিটি অনুমোদন দেওয়া হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন টুটুল, পরিচালনা করেন মাফিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক উল্লাপাড়া উপজেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মমিন, সহকারী পরিচালক, ক্রাইম ইনভেস্টিগেশন টিম সিআইটি সমগ্র বাংলাদেশ, নূরে আলম পাবনা জেলা শাখার সভাপতি, আনিসুর রহমান সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি। আর উপস্থিত ছিলেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি আবু সাইদ, সিনিয়র সহসভাপতি আব্দুল বাতেন সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সদস্য আব্দুল মালিক, আনোয়ার হোসেন, শুকুর আলী, শামীম রেজা, গোলাম কিবরিয়া, রানাবাবু, মাফিয়া খাতুন, হোমাইরা প্রামাণিক সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথি মাহমুদুল হাসান মাহমুদ বলেন, যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে আমাদেরকে মানবাধিকার রক্ষা করার জন্য কাজ করতে হবে। আমাদের সংস্থার কাজ আইনকে সহযোগিতা করা, নারী নির্যাতন, বাল্যবিয়ে, অন্যর জমি জবরদখল করে খাওয়া, সমাজের অবহেলিত মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া, এদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। সবাইকে মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন তিনি। সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ সবাইকে শপথ বাক্য পাঠ করান এবং কমিটি অনুমোদন দিয়ে অনুমোদনপত্র উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে হস্তান্তর করেন। পরিপূর্ণভাবে মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। সংস্থার উল্লাপাড়া উপজেলা কমিটি একজন দায়িত্বশীল মানবাধিকার কর্মী হিসেবে মানবাধিকার বিষয়ক সকল কার্যক্রম নিরপেক্ষভাবে পালন করবে এবং ভয় ভীতি ও লোভ লালসা পরিহার করে নিরপেক্ষতা বজায় রাখব। আমি নিজেকে আমার ব্যক্তিগত পেশার পাশাপাশি মানবতার সেবায় নিয়োজিত করব। আমি সৎ পথে উপার্জন করব এবং উপার্জিত অর্থ থেকে মাসিক সর্বনিম্ন 100 টাকা এবং বাৎসরিক এককালীন যা পারবো সাধ্যমতো মানবতার সেবায় ব্যয় করব। নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো, সকল মানুষের শান্তির পক্ষে আওয়াজ তুলব। পরিশেষে মহান সৃষ্টিকর্তার নিকট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রার্থনা করছি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার